بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال: ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال صلى الله عليه وسلم: خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক কাজ পেছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, দিন যত এগিয়ে যাচ্ছে ততই পাল্লা দিয়ে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি অবক্ষয় দেখা দিয়েছে পারিবারিক জীবনে। আমাদের কাছে প্রত্যেক দিন ডজন ডজন মশলা আসে তালাকের মশলা। সুতরাং শরীয়তের পারিবারিক দৃষ্টিকোণ সঠিক না থাকার কারণে এই ঝামেলাগুলো ঘটছে। ইতিপূর্বে আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিগত জীবনকে তুলে ধরার চেষ্টা করা। শান্তি অনুভব করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ জাল্লা শানহু তোমাদের মাঝে ভালোবাসা এবং রহমত আপনার সঞ্চার করে থাকেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, এর মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে, যারা চিন্তাশীল তারা খুঁজে বের করতে পারবে। এরকমভাবে এই বিবাহের যে ব্যবস্থা, এটা আম্বিয়া কিরাম ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, যে আমি আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। কারণ অন্য নবীরা যদিও তাদের উম্মতের জন্য আদর্শ, কিন্তু আমাদের জন্য আমাদের রাসূলই আদর্শ। ফ্যামিলিগত জীবনে যার মূল চেতনাই ছিল পারস্পরিক সম্মানবোধ, একে অপরকে সম্মানিত করা এবং ভালো আচরণ করা একে অপরের প্রতি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়ে গর্ব করেছেন। তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, এবং ওয়ানা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে সর্বোত্তম আমার ফ্যামিলির কাছে। সুতরাং একজন বুকে হাত দিয়ে বলতে পারে আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম, সেটা যখন খাঁটি মানুষ হয়, না হলে কিন্তু বলা মুশকিল। অনেকে বাইরে দেখতে অনেক ভদ্র, সভ্য, অনেক কিছু দেখা যায়, কিন্তু ঘরে গেলে সিংহ পুরুষ হয়ে যায়। তখন নির্যাতন করা শুরু করে নিজের স্ত্রীর উপর, সন্তানের উপর। এই জন্য ব্যাপারটা খুবই সঙ্গীন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেন, কানা আওসাআন নাস সাদরা ওয়া আসদাকান নাস লাহজাতান ওয়া আলিয়ানহুম আরিকা ওয়া আকরামহুম ইশরা। তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রশস্ত বক্ষের অধিকারী, এবং ওয়া আসদাকান নাস লাহজা, তিনি সত্যবাদী ছিলেন। ওয়া আলিয়ানহুম আরিকা, এবং মন নরম ওলা মানুষ ছিলেন। ওয়া আকরামহুম ইশরা, এবং তার সাথে মিললে সম্মান বোধ করা যেত। অনেকের কাছে আসলে তার সাথে মিশলে সম্মান বোধ হয় না, নিজকে লাঞ্ছিত মনে হয়। কিন্তু অনেকের কাছে গেলে সম্মানিত হয় নিজকে, যদিও সাধারণ লোক হয়, সে যখন সম্মান প্রদর্শন করে নিজকে সম্মানিত মনে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কথা আলোচনা করতে গেলে সর্বপ্রথম তার স্ত্রীদের সংখ্যা জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 13 জন ছিলেন, তার মধ্যে 2 জনকে তালাক দিয়ে দিয়েছেন বিবাহের রাত্রিতেই, বাসর ঘরেই। আর মাত্র 11 জন ছিল। 11 জনের মধ্যে 2 জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার মধ্যে একজন হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় জন হচ্ছে হযরত যায়েনব বিনতে খুজাইমা। এই 2 জন তার জীবদ্দশায় মৃত্যুবরণ করে। আর বাকি আছে 9 জন। ধারাবাহিকভাবে আমি বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুফু আলা নিসাই ফি লাইলাতিন ওয়াহিদা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে প্রত্যেক রাত্রিতে একজন স্ত্রীর কাছে থাকতেন। কিন্তু যখন একদিন থাকতে থাকতে যখন শেষ হয়ে যেত সময়, এক রাত্র এমনভাবে নির্ধারণ করতেন যে প্রত্যেকের কাছে যেতেন।
একই রাত্রিতে। হযরত আনাস বলছেন ওয়ালাহু তিসউন নিসওয়া, এবং তার 9 জন স্ত্রী ছিল মৃত্যুর সময়ও। এই সবার কাছে একসাথে একই রাত্রিতে উনি যেতেন যখন রাত ভাগ হিসেবে শেষ হয়ে যেত। এবং তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল ধারাবাহিকভাবে: হযরত খাদিজা, হযরত সৌদা, হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত জাইনাব বিনতে খুজাইমা, উম্মে সালামা, জাইনাব বিনতে জাহাশ, উম্মে হাবিবা, জুওয়াইরিয়া, মাইমুনা, সফিয়া। এরা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ। তিনি পারিবারিক জীবন যখন চালাতেন তার মধ্যে কৌশল ছিল, প্রজ্ঞা নিয়ে আপনার নিজের পারিবারিক জীবন পরিচালনা করতেন। পারস্পরিক ভালোবাসা ছিল, নিজেদের মানসিক অবস্থা অন্যের কাছে বলতেন এবং তাদের অবস্থাও তিনি বোঝার চেষ্টা করতেন, এবং তারা অপরাধ করলে সেটা ধৈর্য ধরে আপনার সহ্য করার চেষ্টা করতেন, এবং তাদের বাড়ির কাজে সহযোগিতা করতেন, এবং বিশেষ বিশেষ বিষয়ে স্ত্রীদের সাথে পরামর্শও করতেন, এবং তাদের যে কোনো ভুল হলে সুন্দরভাবে উন্নত পন্থায় তিনি এটা সমাধান করার চেষ্টা করতেন। এটা হচ্ছে মৌলিক কথা। এখন আমরা পয়েন্ট দিয়ে বলার চেষ্টা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কথা। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ফ্যামিলিগত বৈঠক করতেন, স্ত্রীদের সাথে বসতেন। আমরা তো সময়ই পাই না, এবং মাঝে মাঝে যেই কোনো ব্যাপার ওনার জীবনে ঘটত সেটা স্ত্রীদেরকে জানাতেন। অনেকে মনে করে আমি অনেক ঝামেলায় পড়ি, যদি স্ত্রীকে জানে স্ত্রী আপনার মন খারাপ করবে। না, এটা না। আপনি যদি মারাত্মক সমস্যায় পড়েন আপনার মন খারাপ থাকবে। বাড়িতে গিয়ে যদি স্ত্রী আপনার মানসিক অবস্থা না জানে, স্ত্রী আপনার সাথে ঠাট্টা করবে, মজাক করবে, কারণ সে তো জানে না আপনার কি অবস্থা মানসিক। তখন তো আপনি ওকে মারতে যাবেন, কারণ আপনার মন তো ভালো না। এই কারণে স্ত্রীর সাথে কোনো কিছু লুকাতে নাই। আপনি স্ত্রীর কাছে নিজের সকল সমস্যা তুলে ধরবেন। সে যদি বেশি কষ্ট পায় তাহলে তাকে সান্ত্বনা দিবেন না, এটা কোনো ব্যাপার না। প্রত্যেক কঠিনতার সাথে সহজতা রয়েছে, সুতরাং চিন্তার বিষয় না। কিন্তু তোমাকে জানালাম কারণ আমরা তো একে অপরেরই কি পোশাকের মতো, সুতরাং অপরকে জানাইতে হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানাইতেন। যেমন তার প্রথম ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কাছে তার সেই গারে সৌরের মধ্যে যখন আপনার গারে হেরার মধ্যে যখন তিনি অবস্থান করেছিলেন, তার উপর যখন ওহী নাজিল হয় সেই পরিস্থিতির কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে জানিয়েছিলেন। তিনি যখন গারে হেরা থেকে যখন নামলেন তখন বাড়ি গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমার ঠান্ডা অনুভব হচ্ছে। এমনকি তার একটা আশঙ্কার অনুভব ছিল, আশঙ্কা অনুভব করছিলেন যে আমি কোনো অসুস্থ হয়ে পড়ি, আমি কোনো এরকম মরে যাই কিনা। এবং তিনি বলতেছিলেন স্ত্রীকে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি যে আমার মৃত্যু চলে আসে কিনা, মানে খুব একটা অস্থিরতা অনুভব করতেছিলেন। তখন হযরত খাদিজা সান্ত্বনা দিয়েছিলেন। স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর কঠিন সময়ের মধ্যে পাশে সান্ত্বনা দিয়ে তাকে সাহসী করে তোলা, যেন তার মন ভেঙে না যায়। তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন, হযরত খাদিজা, কাল্লা আল্লাহ, অসম্ভব, আপনার কোনো খারাপ হতে পারে না। আল্লাহর কসম খেয়ে বলছি, মা ইউসিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এবং তিনি বলছেন ইন্নাকা লা তাসিলুর রাহিম, এবং তাকে যে আল্লাহ খারাপ করবেন না, তার সাথে খারাপ আচরণ করবেন না, এটার প্রমাণ দিচ্ছেন যে আপনার মধ্যে এই গুণ আছে, এই গুণ যার মধ্যে থাকে এর খারাপ হয় না, এই ভালো মানুষ। বলছে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল, যার কোনো আয় রোজগারের ব্যবস্থা নাই ওদের দায়িত্বভার আপনি নেন। ওয়া তুকসিবুল মাহদুম, এবং যার কোনো অর্থ করি নেই তাকে উপার্জন ক্ষম করে তোলেন। ওয়া তাকরিউদ দাইফ, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এবং যেই কোনো বিপদ আপদে আপনি অন্যের সহযোগিতায় আসেন। তাহলে যার মধ্যে এই ভালো গুণগুলো আছে আল্লাহ কখনো তাকে লাঞ্ছিত করতে পারেন না। এটা হচ্ছে তার কথা। তিনি তার কথা মহিলা মানুষ বিশ্বাস হবে না বলে কসম করে বলছিলেন শুরুতে যে আল্লাহর কসম, এরকম হতে পারে না। তাইলে এখানে তার বুদ্ধিমত্তার পরিচয় মিলল, এবং তিনি এটাকে শক্তিশালী করার জন্য কসম খেয়েছেন, এবং এমন কিছু প্রমাণ তুলে ধরেছেন যে রাসূল সান্ত্বনা অনুভব করবে, ঠিকই আছে যে আমি তো ভালো, সুতরাং আমার সাথে আল্লাহ খারাপ আচরণ করবেন না। এবং প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব যে সে তার স্বামীকে তার বিপদের সময় তার পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া। এমনকি তারপরও শেষ করলেন না। হযরত খাদিজা সান্ত্বনা দেওয়ার পরও চিন্তা করলেন যে এইখানেই শেষ হবে না, উনি ভয় বেশি পেয়েছেন। এই কারণে
আরো কারোর কাছে নিয়ে যেতে হবে। তখন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফাল, যিনি তাওরাত এবং ইনজিলের হাফেজ ছিলেন, তার কাছে নিয়ে গেছেন এবং তার কাছে ঘটনা বলার পর সে বলছিল যে আপনার কাছে জিবরিল এসেছেন, যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা অনুভব করে, ব্যাখ্যা শুনে। তাই এই যে বিরাট একটা কাজ, যে সান্ত্বনা দেওয়া, চরম পর্যায়ে সান্ত্বনা রাসূল পেয়েছেন তার কর্মকাণ্ডে। যখন ওয়ারাকার কাছে নিয়ে গেছিলেন, ব্যাখ্যা মিলে গেছে। দ্বিতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসলে অবশ্যই প্রকাশ্যে সেটা স্বীকার করতেন। অনেকে স্ত্রীকে ভালোবাসে কিন্তু প্রকাশ্যে সেটা বলতে চায় না। তাইলে আপনি স্ত্রী কিভাবে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন? আপনি প্রেম করতে গেলে বারবার উচ্চারণ করা লাগে যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু যখন স্ত্রী হয় তাকে বলার আপনার প্রয়োজন অনুভব করেন না, মাঝে মাঝে বলতে হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, যে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? তিনি বললেন আয়েশা। আয়েশা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি বললাম মিনার রিজালি, পুরুষদের মধ্যে সবচেয়ে ভালোবাসার পাত্রকে? তিনি বললেন আবুহা, হযরত আয়েশার পিতা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আমি বললাম কুলতু সুম্মা মান, তারপরে আপনি কাকে বেশি ভালোবাসেন? বললেন সুম্মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর আমি হযরত উমরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং তার যে ভালোবাসা সেটা তিনি প্রকাশ করতে দ্বিধা করেন নাই, নাকি কাকে তিনি ভালোবাসেন সবই বলে দিলেন। হযরত আপনার আয়েশাকে ভালোবাসেন এটা বলার পরেও হযরত আয়েশার সামনে তিনি যে হযরত খাদিজাকে আরো বেশি ভালোবাসেন সেটাও বলতে তিনি দ্বিধা করেন নাই। তিনি একসময় হযরত আয়েশা নিজে বলতেছিলেন যে মাগরিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা খাদিজা ওয়া ইন্নী লাম উদরিকহা, বলে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর ব্যাপারে এত আত্মসম্মানবোধ অনুভব করিনি যেটা হযরত খাদিজার ব্যাপারে করছিলাম, অথচ আমি তার সাক্ষাৎ পাইনি। মানে হযরত খাদিজার কথা শুনলে আত্মসম্মানবোধ জেগে উঠতো যে আমি তার চাইতে সুন্দরী এবং আমার বয়স কম, সে বুড়ি ছিল, এই আর কি। তখন হযরত আয়েশা নিজেই বলছেন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাতা ফায়াকুলু আরসিলু বিহা ইলা আসদিকায়ে খাদিজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ছাগল জবাই করে এটাকে টুকরা টুকরা করে আপনার পোটলা বেঁধে তারপরে সাহাবা কেরামকে বলতেন যে খাদিজার বান্ধবীদের কাছে দিয়ে আসো। এটা হচ্ছে কেউ মরে গেলে তার সাথে ভালোবাসার আচরণ, যে তার বন্ধু বান্ধবের খবর নেবেন। আপনার মা মারা গেছে, আপনার মায়ের বান্ধবী কারা খবর নেবেন, আশেপাশে আপনার বোনদেরকে জিজ্ঞাসা করবেন, চাষিদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা জানে যে কাকে আপনার মা বেশি ভালোবাসত, ওর কাছে হাদিয়ে পাঠাবেন। আপনার বাপ মরে গেলে বাপের বন্ধু কারা ছিল আপনি হয়তো বা জানেন অথবা নাও জানতে পারেন, খবর নিয়ে তাদের কাছে মাঝে মাঝে হাদিয়ে পাঠাবেন। এটা হচ্ছে নিয়ম। হযরত আয়েশা বলতেছেন, বলে যে হঠাৎ করে ফাগাদাবতুহু ইয়াউমা, আমি এমন কিছু বললাম যে রাসূল ইসলাম একদিন খুব রেগে গেলেন। মানে এই যে খাদিজার কাছে বান্ধবীদের কাছে সব পাঠাইতো, বললে আমি বললাম খাদিজা, যে বারবার খাদিজার কথা আমার সামনে উচ্চারণ করেন। তখন মানে যে আমি আরো সুন্দরী, আমি আরো কি অল্প বয়সের, তারপরও খাদিজা বুড়ির কথা চিন্তা করতে হয়। তখন রাসূল পরিষ্কারভাবে তার সামনে জানিয়ে দিলেন ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা, যে আমি তাকে অত্যধিক ভালোবাসি। আল্লাহ তার ভালোবাসাকে আমার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং কারোর ভালোবাসার কথা বলতে তিনি দ্বিধাবোধ করতেন না। তৃতীয় নম্বর, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের আদর্শ, যে তিনি স্ত্রীদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করতেন। অনেকে আছে স্ত্রী খুবই অসুস্থতা বোধ করছেন, তার মানসিক অবস্থা ভালো না, তারপরে তার সাথে চাপাচাপি করতেছেন, শেষ পর্যন্ত আপনার অনেক সময় তালাকের ঘটনা ঘটে। আজকে আমি এই যে গাড়ি দিয়ে আসতেছিলাম, এক মহিলা ফোন করে বলল মানে তার শরীর খারাপ, স্বামী বুঝতে চেষ্টা করে নাই, পরে সে রাজি হয় নাই, দেখি তাকে তালাক দিয়ে বসছে। মানে মানসিক অবস্থা বুঝতে হবে, এটা তো মানুষ, এটা তো আর কোনো পশু না। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মানুষের অবস্থা বুঝতেন এবং তাদের সাথে সেই অনুযায়ী সুন্দর আচরণ করতেন। এমনকি রাসূল ইসলামের পারদর্শিতা এত বেশি ছিল যে তিনি তাদের কথার আওয়াজ শুনে বুঝতে পারতেন তার মানসিক অবস্থা ভালো না, এবং তাদের চেহারার অবস্থা দেখে বুঝতে পারতেন মানসিক অবস্থার কথা। এটা কিন্তু বেশি ভালোবাসা না থাকলে কিন্তু বোঝা যায় না, যে চেহারা দেখলে কথার আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কখন রাগ থাকতো রাসূলের উপর, কখন রাসূলকে ভালোবাসতেন, এগুলো বুঝতে পারতেন। হযরত আয়েশা বলেন
কারণ বরের ব্যাপার তো হযরত আয়েশা বেশি বলবেন, সবগুলো হযরত আয়েশার বর্ণনা। হযরত আয়েশা বলতেছেন, ইন্নী লা আলামু ইযা কুনতা আনি রাদিয়া ওয়া ইযা কুনতা আলাইয়া গাদবা। হযরত আয়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি অবশ্যই জানি তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো এবং যখন আমার উপর রাগান্বিত হও, এটা আমি বুঝতে পারি, তোমার বলা লাগে না। হযরত আয়েশা বললেন, কুলতু মিন আইনা তা'রিফু যালিকা, আপনি কিভাবে বুঝতে পারেন? আমি না বললাম। রাসূল বলছেন, আম্মা ইযা কুনতা আনি রাদিয়াতান ফাইনাকা তাকুলিন লা রাব্বি মুহাম্মদ, বলেন যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন কসম করতে গিয়ে বলো লা রাব্বি মুহাম্মদ, না এমন হতে পারে না, মুহাম্মাদের রবের কসম খেয়ে বলছি। আর ইযা কুনতা আনি গাদবা, যখন তুমি আমার উপর রাগান্বিত থাকো তখন কসম করতে গিয়ে বলো লা রাব্বি ইব্রাহিম, না এমন হতে পারে না, ইব্রাহিমের রবের কসম খেয়ে বলছি। হ্যাঁ, তখন বলতেছিলেন, আমি বললাম, হযরত আয়েশা বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, তবে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আহজুর ইলা আসমাক, বলে যে আমি যদিও মনে রাগ থাকে না কেন, মুখ দিয়ে শব্দ ভিন্ন বলে রাগ দেখাই, কিন্তু আমার মন থেকে তো আপনি দূরে সরতে পারেন না। তারপরে চতুর্থ নম্বর, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বেশি সম্মান করতেন, সেটা কি ধরনের? যে যার অবদান যত বেশি ছিল তার সেই অবদান স্বীকার করতেন। এই জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ওনার কাছে ছিলেন তার উপরে কাউকে বিয়ে করেন নাই। এই কারণে যার অবদান আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত খাদিজার অবদান আছে না? আমাদের দেশে অনেকে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে বিদেশে যায়, তারপরে কয় যে আরেকটা বিয়ে করবো, তাহলে ভেজাল লাগবে না? আপনি অবদান নেবেন আবার অবদান স্বীকার করবেন না, হ্যাঁ, সেটা হইতে পারে না। হযরত খাদিজার যখন অবদান রাসূলের উপর আছে সেটা ওইভাবে স্বীকার করছিলেন, উনি থাকতে কাউকে বিয়ে করেন নাই যেন ওনার কষ্ট না হয়। এবং বলছেন, ওয়াকানা ইউসিরু যিকরাহা ওয়া সানা আলাইহা বা'দা মাউতিহা, শুধু তার জীবদ্দশায় যে তার উপর বিয়ে করেন তার মনকে রক্ষা করার জন্য এমন নয়, বরং তার মৃত্যুর পর সব সময় ওনার কথা স্মরণ করতেন, মানুষের সামনে ওনার প্রশংসা করতেন। হযরত আয়েশার বর্ণনা তিনি বলছেন, ইস্তাদানাত হালাতু বিনতু খুয়াইলিদ উখতু খাদিজা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে একবার হঠাৎ করে হযরত খালা বিনতু খুয়াইলিদ, মানে হযরত খাদিজার বোন, হযরত খাদিজার বোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলের কাছে ঢোকার অনুমতি চাচ্ছিলেন। যখন অনুমতি চাচ্ছিলেন, নিজের স্ত্রীর বোনের আওয়াজ তো নিজের জানা আছে, বা দুই বোনের আওয়াজ একই রকম হয়, আওয়াজ শুনে সাথে সাথে উনি আপনার হতচকিত হয়ে উঠলেন, মানে বসেছিলেন খুব হতচকিত হয়ে উঠে উনি বলতেছেন, আল্লাহুম্মা হালা, ওয়া আল্লাহ, হালা চলে আসছে। হ্যাঁ, মানে খুব খুশি প্রকাশ করলেন, কারণ স্ত্রীর বোনের আওয়াজ শুনি। হ্যাঁ, যে তারপরে বললেন, কুলতু ফাগিরতু, বলছে এই কথা শুনি আমি, আমার মধ্যে আত্মসম্মান বেড়ে গেল, যে কোথায় একবার খাদিজার কথা বলে আবার এর বোন আসছে, তাও খুব খুশি উনি। হ্যাঁ, খুশি প্রকাশ করছেন। বলছে, ফাকুলতু মা তাযকুরু মিন আজুজ মিন আজাইজ কুরাইশ আমরা আসফাইনি হালাকাত ফি দাহর, আমি বললাম যে আপনি কুরাইশ বংশের এক বুড়ি মহিলার কথা বারবার কেন স্মরণ করেন? হ্যাঁ, যে বারবার স্মরণ করেন, আমরা আসফাইন, যদিও সে লালগোরা ছিল কিন্তু হালাকাত ফি দাহর, সে তো অনেকদিন আগে মরে গেছে, সে এই বুড়ির কথা কেন এত বারবার স্মরণ করতে হয়? হযরত আয়েশার আত্মসম্মান জেগে ওঠার কারণে বলছিলেন, এবং তিনি বলছেন, কাদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ জাল্লাহু শানহু হযরত খাদিজা থেকে আপনাকে উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, তারপরেও কেন খাদিজার কথা বারবার উচ্চারণ করেন? তখন রাসূল সাথে সাথে বললেন, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, যে খাদিজার চাইতে উত্তম স্ত্রী আমার জীবনে মিলে নাই। হ্যাঁ, যদি হযরত খাদিজাকে বেশি ভালোবাসেন হযরত আয়েশাকে, তারপরেও বললেন যে খাদিজার চাইতে উত্তম স্ত্রী আমার জীবনে মেলে নাই। বলছে, কাদ আমানাত বি, সে আমার উপর ঈমান এনেছিল, ইদ কাফারা বি আন-নাস, যখন মানুষরা আমার সাথে কুফরি করেছে তিনি সর্বপ্রথম ঈমান এনেছিল আমার উপর। ওয়াসাদ্দাকানি ইদ কাযাবানি আন-নাস, আমাকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন যখন মানুষকে আমাকে মিথ্যাবাদী বলেছিলেন। ওয়াওয়াসাতনি বিমালিহা ইদ হারামানি নাস, মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তখন তার সম্পদ দিয়ে আমার সহযোগিতা করেছিল। ওয়ারাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ইদ হারামানি আওলাদান নিসা, আমাকে আল্লাহ জাল্লাহু শানহু তার ঘর থেকে অনেকগুলো সন্তান দিয়েছেন, অন্য স্ত্রীরা আমাকে সন্তান থেকে বঞ্চিত করেছে, মানে অন্য স্ত্রীরা আমাকে সন্তান দিতে পারে নাই। তাইলে তিনি পরিষ্কার তার গুণাবলী বলে দিলেন হযরত আয়েশার সামনে,
যদিও তখন সে রাগান্বিত ছিল, আত্মসম্মানবোধ জেগে উঠছে, কিন্তু সত্য কথা বলতে উনি দেরি করেন না। তাইলে আপনার যার অবদান আছে তার অবদান যে কোনো পরিস্থিতি স্বীকার করে যেতে হবে, স্বীকার করতেই হবে। আরেকজনে রাগ করবে তাই বলে আপনি স্বীকার যাবেন না, সেটা হবে না। 5 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের শারীরিক অবস্থা জানার চেষ্টা করতেন, যে তার শারীরিক অবস্থা কেমন। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে নিজের স্ত্রীদেরকে যখন জিজ্ঞাসা করতেন শারীরিক অবস্থা, যখন বলতেন যে আমরা অসুস্থ, তখন তিনি আল্লাহর আশ্রয় চাইতেন সূরার মাধ্যমে। মুআউযিযাতাইন বলা হয়, সূরা ফালাক এবং নাস, এগুলো পড়ে তিনি ফু দিতেন। হযরত আয়েশা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআউযু বা'দা আহলিহি ইয়ামসাহু বিয়াদিহি আল-ইমনা ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা ইশফিহি আনতাস শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন স্ত্রী অসুস্থ হয়ে যেতেন, তখন তিনি আপনার আল্লাহর আশ্রয় চাইতেন তার সুস্থতার জন্য, এবং তিনি তার ডান হাত দিয়ে তার শরীর স্পর্শ করে তারপরে বলতেন, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ আপনি হচ্ছেন মানুষের প্রতিপালক, আযহিবিল বাস, আপনি রোগ দূর করে দেন, ইশফিহি তাকে সুস্থ করে দেন, আনতাস শাফি আপনি হচ্ছেন সুস্থতাকারী, লা শিফা ইল্লা শিফাউক, যে আপনি সুস্থ না করলে সে সুস্থ হতে পারে না, শিফাআন লা ইউগাদিরু সাকামা, এমনভাবে সুস্থ করে দেবেন তারপরে যেন কোনো রোগই না থাকে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আহাদুম মিন আহলিহি নাফাযা আলাইহি বিল মুআউযাত। অন্য বর্ণনায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী অসুস্থ হয়ে গেলে তিনি মুআউযাত দিয়ে ঝাড়ফুঁক করতেন। মুআউযাত মানে যেগুলোর শুরুতে আউযু আছে, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো দিয়ে ঝাড়ফুঁক করতেন। তাহলে ঝাড়ফুঁক করা বেশি কঠিন কিছু না। দুইটা এই দোয়া শিখে নেবেন, দুইটা একটা তো জানেনই, ফালাক নাস সূরা সবাই জানেন, এগুলো দিয়ে ঝাড়ফুঁক করবেন, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করবেন। তারপরে ওই অসুস্থ হইলে আল্লাহুম্মা রাব্বান নাস ইশফি আনতাস শাফি লা শিফা ইল্লা শিফাউ, সেটা পড়বেন। তারপরে 6 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ ছিল তার পারিবারিক জীবনের, সেটা হচ্ছে মাঝে মাঝে তিনি যত ব্যস্ততা থাকতো, মাঝে মাঝে তাদের আনন্দিত করার জন্য তাদের সাথে খেলতামাশায় নিযুক্ত হতেন। হযরত আয়েশা বলছেন যে খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারিহি, যে আমি একবার রাসূলের সাথে কোনো এক সফরে বের হয়েছিলাম, ওয়া আনা জারিয়াতুল লাম আহমিলিল লাহম, এবং আমি তখন অল্প বয়সের ছিলাম, আমার শরীরে তেমন গোশত ছিল না, মানে আমি হালকা চিপচিপে ছিলাম, ওয়ালাম আবদুল, আমার শরীর ভারী হয়ে যায়নি। ফাকাল ইন্নাস তাকাদ্দামু, এই সফরের মধ্যে যুদ্ধের সফরের মধ্যে রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামকে, তাকাদ্দামু, তোমরা সামনে চলে যাও। তখন সাহাবায়ে কেরাম সামনে চলে গেলেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা বলেন, আমাকে বললেন তাআলাই হাত্তা উসাবিকুকা, যে তুমি আসো, তোমার সাথে একটু দৌড়ের প্রতিযোগিতা দেব। তখন ফাসাবাকতুহু, হযরত আয়েশা বললেন আমি তার সাথে দৌড়ের প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকতুহু, আমি তাকে পরাজিত করলাম। হযরত আয়েশা তো তখন মানে শরীর হালকা, রাসূলের তো বয়স বেড়ে গেছে, এই কারণে হযরত আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেল। তারপরে উনি চুপ করে গেলেন। এটা হচ্ছে সুন্নাহ, যে ফেল করলে কোনো কথা বলতে নাই। আমাদের দেশে ফেল করলেও কথা আছে নাকি? কিরে ডাবি, আপনার নির্বাচন হয়ে গেছে না, যারা ফেল করছে এরা কত চিৎকার দেয় নাই, চিল্লাপাল্লা করে নেই, কত কিছু। ফেল করলে লজ্জিত হইতে হয়, কোনো কথা নাই, চুপ। রাসূল ফেল করলে চুপ করে গেলেন, কোনো কথা নাই। এটা হচ্ছে নিয়ম, যে চুপ করে যাবে। তখন তারপরে বলতেছিলেন, হযরত আয়েশা আর কিছু বলেন নাই। যখন একজন সম্মানিত মানুষ একটু মানহানি বোধ করে, তখন এটাকে আর কি বাড়াতে নাই, চুপ করে থাকায় ভালো। হযরত আয়েশাও কিছু বললেন না, এইভাবে চলছে। বলে যে আর কিছু বলেন নাই কখনো এই ব্যাপারে রাসূল। হাত্তা ইদা হামালতুল লাহমা বাদান্ত, রাসূল সেই সময়ের অপেক্ষায় ছিলেন যখন আবার তাকে পরাজিত করা যায়। বলে যে যখন আস্তে আস্তে আমার শরীর বাড়তে শুরু করলো, আমি যখন খুব মোটা সোটা হয়ে গেলাম, আর আমি ওই আগের প্রতিযোগিতার কথা ভুলেই গিয়েছিলাম, হঠাৎ আরেক সফরে আমি রাসূলের সাথে বের হলাম। পথের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামকে আগের মতো বললেন তোমরা সামনে চলে যাও। পরে সবাই সামনে চলে গেল। তারপরে রাসূল আমাকে বললেন তাআলা ইউসাবিকুকি, যে আসো আবার দৌড়ের প্রতিযোগিতা দেব। তখন রাসূলের সাথে দৌড় দিলেন, রাসূল পাশ করে গেলেন, কারণ সে তো এখন শরীর ভারী হয়ে গেছে, এই কারণে পারে না। ফাজাআলা ইয়াদহাক, এইবার পাশ করে হাসতেছেন। তাইলে পাশ করে
মানে নিজের খুশি প্রকাশ করে, এটা হচ্ছে সুন্নাহ। রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন হাদিহি বিতিলকা, ওই যে আগে ফেল করছি এখন পাস করছি, সমান সমান হয়ে গেছে, মানে মিলে দিলেন আর কি। হ্যাঁ, এই কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেন কোনো ত্রুটি না থাকে, এই কারণে কেউ যেন বলতে না পারে স্ত্রীর কাছে ফেল করছিলেন না, সমান করে দিলেন, যে আবার পাশ করে সমান করে দিয়ে গেলেন। তাইলে রাসূলের এই যুদ্ধের সময়ে পিছনে দৌড় দেওয়ার কি মানে? যুদ্ধকালীন সময়ে সফর করতেছেন, তখন তার স্ত্রী যেন খুশি হয়, কারণ তার বয়স কম ছিল, যেন খুশি হয়। হ্যাঁ, এই জন্য এই কাজটা করছিলেন। তাইলে নিজের স্ত্রী খুশির জন্য মাঝে মাঝে দৌড় না দিতে পারলে আরো অনেক ধরনের খেলা আছে না, হ্যাঁ, যেগুলো শরীর সম্মত, সেগুলো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখন কত জাতের খেলা আছে, নতুন নতুন আবিষ্কার হয়। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সামনে দাপট দেখাতেন না। এমনি উনি সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু নিজের স্ত্রীর কাছে নম্রভাবে থাকতেন এবং তাদের সাথে নম্র আচরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা রাজা'a সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি খায়বার, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধ থেকে ফিরে আসলেন, ওয়ার প্রতিমধ্যে ওয়াতাযাওয়াজা সফিয়া বিনত হুয়াই, তিনি হুয়াইয়ের মেয়ে সফিয়াকে বিয়ে করলেন। সফিয়াকে কি করলেন? বিয়ে করলেন। করার পরে এটা পথের মধ্যে আর কি বিয়েটা হইল। বলছে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাউইলাহা, আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ওয়ারাআহু বিআবাআ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন, নিজের যে আবা আছে, এগুলোকে আবা বলে আর কি, এই আবা দিয়ে তিনি এরকম সাইড করে লম্বা করে ধরছিলেন যেন ওকে দেখা না যায়, মানে পর্দা করার জন্য আর কি। হ্যাঁ, এইভাবে করতেছিলেন। সুম্মা ইজলিসু ইনদা বাঈরিহি, তারপরে যখন সে উঠে উঠতে যাবে, মানে নতুন বউ সফিয়া উঠে উঠবেন। উঠে উঠতে গেলে কিন্তু মহিলাদের একটু কষ্ট হয়, হ্যাঁ, যেরকম হুন্ডে উঠতে গেলে মহিলাদের কষ্ট হয়, একই অবস্থা। তারপরে উঠে যখন উঠতেছিলেন, উঠতে কষ্ট হইতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে আপনার হাঁটু গেড়ে দিলেন, হাঁটু বড় করলেন। এরকম দেখছিলেন আপনি সৌদি আরবের এক আপনার সৈনিক, হ্যাঁ, সে আপনার আরেকজনকে উঠার জন্য উপরে, এটা ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, এরকম হাঁটু গেড়ে বসলেন যেন ওই হাঁটুর উপরে তিনি পা রেখে তার স্ত্রী উঠতে পারে মোটের পিঠে, মানে এরকম সিঁড়ির মতো করে দিলেন। তারপর হযরত সফিয়া তার এই হাঁটুর উপর পা রেখে তারপরে উঠলেন ওটের পিঠে। তাইলে এটা কি সাইয়্যিদুল মুরসালিন, তার সম্মান নষ্ট হয়ে গেছে? না, নিজের ফ্যামিলির প্রতি এরকম দয়া দেখাইতেই পারেন। হ্যাঁ, কিন্তু আরেক বর্ণনায় আছে যে হযরত সফিয়া যখন দেখতে পাইলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হয়ে তার হাঁটু আপনার গেড়ে বসলেন, তখন তিনি তার পা হাঁটুতে রাখলেন না, তার হাঁটুর উপরে রেখে উঠলেন। হ্যাঁ, মানে একটু সম্মান দেওয়ার চেষ্টা করলেন। তো সুতরাং এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে আচরণ করলেন, নতুন স্ত্রী, মাত্র কিছু আগে বিয়ে হয়েছে, যেন সে খুশি হয় যে রাসূলের কাছে বিয়ে বসে আমি সম্মানিত, হ্যাঁ, এরকম যেন বোধ করে, খুশি লাগে মনে, এই জন্য এই কাজটা করছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর, এটা কিন্তু সবসময় করেন। আবার আজকের আলোচনায় মহিলারা মানে পুরুষদেরকে একবারে চাপের মুখে রাখবে, রাসূলের এইগুলার নিয়মিত ছিল না, পরে বলবেন যে প্রত্যেক দিন হ্যাঁ সব কাজ করতে। রাসূল এগুলো আদর্শিক অবস্থান দেখিয়েছেন। সবসময় যে ওটের পিঠে উঠতে হাঁটু গাড়ে বসলেন তাই না, মানে নতুন বউকে দেখাইলেন আর কি তার সম্মান। যাই হোক, তারপরে বলছিলাম 8 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের অবস্থা। তিনি যখন স্ত্রীদের কাছে যাইতেন তখন সুগন্ধি ব্যবহার করতেন, কারণ আপনার শরীরে ঘামের গন্ধ থাকতে পারে, আপনি ঘুমাইতে গেলে সুগন্ধি ব্যবহার করবেন যেন স্ত্রীর কষ্ট না হয়, নতুবা ঘামের গন্ধ নিয়ে শুইলে হ্যাঁ গন্ধ পাইবে, কষ্ট লাগবে, অভক্তি চলে আসবে। হযরত আয়েশা বলতেছেন, তাইয়াবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাওয়াফা ফি নিসাইহি, যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়ে দিলাম, তারপরে তিনি প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন, সুম্মা আসবাহা মুহরিমা, তারপরে সকালবেলা উনি ইহরাম করলেন উমরা করার জন্য। তাইলে সহবাস করতে গেলে শরীরে সুগন্ধি লাগিয়ে যেন আপনার খারাপ মনে না হয়, যেন দুর্গন্ধ না আসে শরীর থেকে, ওরকম ব্যবস্থা নেওয়া হয়েছে রাসূলের সুন্নাহ। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা ইযা দাখালা বাইতাহু বাদাআ বিসওয়াক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন মেসওয়াক দিয়ে শুরু করতেন,
ঘরে ঢুকলে মেসওয়াক করতেন, নিজের মুখের দুর্গন্ধ যেন স্ত্রীর নাকে না যায়, যেন খারাপ না লাগে। কারণ তিনি পুরো দিনে এইদিক ওইদিক গেলেন, মানুষের সাথে কথা বললেন, বলতে বলতে মুখের মধ্যে দুর্গন্ধ আসা স্বাভাবিক। এই কারণে ঘরে ঢুকিয়ে মেসওয়াক করতেন। 9 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে কোনো সফরে যাইতেন, যেন স্ত্রীদের মন খারাপ না হয়, এই কারণে নিজে কাউকে চয়ন করতেন না, লটারি দিয়ে চয়ন করতেন। কি করতেন? লটারি দিতেন, কারোর যেন মন খারাপ না হয়। নতুবা একজনকে নিলে বলবে যে একে বেশি ভালোবাসে, হ্যাঁ, ঝামেলা। হযরত আয়েশা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফরান আকরা বাইনা নিসাইহি, যে রাসূল আকরাম যখন সফরে যাইতেন তখন তিনি লটারি দিতেন স্ত্রীদের মাঝে। ফাইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা মাআ, যার নাম উঠত তাকে নিয়েই তিনি সফর করতেন, তখন আর অন্যরা মনে কষ্ট পাইতেন না। ওয়াকানা ইয়াকসুমু লিকুল্লি ইমরাআতিন মিনহুন্না ইয়াওমাহা ওয়া লাইলাহা, এবং রাসূলের অভ্যাস ছিল যেন মন খারাপ না হয়, প্রত্যেক স্ত্রীর কাছে একদিন এক রাত অবস্থান করতেন। এবং এই যে লটারি দেওয়ার অভ্যাস কিন্তু সবার ছিল না। লটারি দেওয়া কিন্তু বাধ্যতামূলক না যে আপনি বাইরে যাবেন লটারি দিতে হবে, না, লটারি দেওয়া ভালো। রাসূল করতেন যেন মন খারাপ না হয়। সকল নবী করতেন না, নবীদের মধ্যে মাত্র 3 জন নবী এই কাজটা করছিলেন, মানে লটারি দেওয়ার ব্যবস্থা করতেন। সবাই কিন্তু স্ত্রী বেশি ছিল, কিন্তু লটারি দিতেন মাত্র 3 জন। 3 জন, 1 নম্বরে হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা লটারি দিয়ে স্ত্রীদের মনকে ঠিক রাখার চেষ্টা করতেন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের আরেকটি আদর্শ যে নিজের শ্বশুরালয়ের লোকদেরকে সম্মানিত করতেন। এটা হইতে আমার দেশে কোথায় করে না, ভাইয়ের খবর রাখে না, কিন্তু শালার খবর রাখে, ঠিক না? এটা নতুন করে বলার দরকার নেই, কিন্তু রাসূল এরকম করতেন, মানে শ্বশুরালয়ের লোকদেরকে সম্মানিত করতেন। এরা কিন্তু কোনো অধিকার পায় না, সম্মান পায়। এই কারণে অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন ইউকরামুর রাজুলু লিবিনতিহি ওয়া উখতিহি, যে একজন মানুষ সম্মানের অধিকারী হন তার মেয়ের কারণে অথবা বোনের কারণে। আপনার মেয়ে শ্বশুর হিসেবে আপনি সম্মান পাইবেন জামাইয়ের কাছে। আপনার বোন বিয়ে করছে আরেকজনে, তাইলে আপনার ভগ্নিপতির কাছে আপনি সম্মানিত, আপনাকে দেখলে সম্মান দিতে হবে। এটা হচ্ছে পাওনা, কারণ একজনে খরচ দিয়ে বড় করছে, আরেকজনের সাথে খেলাধুলা করে বড় হয়েছে, তাহলে একের উপর আরেকজনের অবদান আছে। এই জন্য হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াকাত জুয়াইরিয়াতু বিনতু হারিস ফি সাহমি সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছেন একটা যুদ্ধ হয়েছিল বনিল মুস্তালিক গোত্রের সাথে। তখন রাসূলের সাহাবায়ে কেরাম ওদের বংশের উপর আক্রমণ দিয়ে ওদের অনেক পুরুষ মহিলাকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পর যখন বন্টন হয়েছিল, মানে গোলামবান্দি যখন বন্টন করছে, হযরত জুয়াইরিয়া উনি সাবিত ইবনে কাইসের বন্টনে পড়ছে। হযরত সাবিত ইবনে কাইসকে চিনেন, উনি ছিলেন খতিব রাসূলুল্লাহ। রাসূল ইসলাম কোনো জায়গায় আপনার বক্তব্য দেওয়ার জন্য পাঠাইলে ওনাকে পাঠাইতেন। সাবিত ইবনে কাইস লোকটা খাটো ছিল, ফর্সা ছিল না, এই জন্য জামিলা ওনার থেকে তালাক নিয়ে চলে গেছেন, আগে একবার খুতবায় বলছিলাম। তো ওনার ভাগে পড়ছে, কিন্তু খুবই সুন্দরী, মানে ভাগ্য ভালো নেককার মানুষ। বলছেন তখন হযরত জুয়াইরিয়া কিন্তু এটা মেনে নিতে পারেন নাই, যদি ভাগে বাঁধে হিসাবে করছেন। উনি হযরত সাবিতকে প্রস্তাব করলেন যে আমি তোমার কাছে থাকতে চাই না, টাকার বিনিময়ে আমাকে স্বাধীন করে দাও। তখন উনিও ভদ্র মানুষ, বলছে ঠিক আছে, না থাকলে আর কি করা যাবে, ঠিক আছে, এত টাকা দিতে হবে আমাকে, তাইলে তোমাকে আমি স্বাধীন করে দেব। হ্যাঁ, তখন এটা চুক্তি ফাইনাল। হযরত আয়েশা বলতেছেন ওয়াকানাত ইমরাআতুন মাল্লাহ, বলছেন হযরত জুয়াই ছিল অত্যধিক সুন্দরী। হ্যাঁ, বলছেন, এবং তিনি বলছেন তাখুযুল আইন, যে তাকে দেখলে চোখ ধাঁধায় যেত, এরকম, মানে বেশি সুন্দরী ছিলেন। মহিলা যদি মহিলার সুন্দরের কথা বর্ণনা দেয়, এটা কিন্তু খাঁটি। হ্যাঁ, অনেক মহিলা সুন্দরী বর্ণনা দেয় না, মানে হিংসার কারণে। হযরত আয়েশা বলতেছেন ওয়াজাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবাতাহা, হযরত
জুয়াইরিয়া যখন হযরত সাহাবাদের সাথে চুক্তি করলেন টাকার বিনিময়ে, এখন টাকা পাইবে কোথায়? সে তাকে তো ধরে নিয়ে আসছে, এলাকায় তার পরিচিত লোক আছে। উনি মনে করলেন যে রসুল তো দয়াবান, ওনার কাছে গেলে টাকা পাওয়া যাবে। তো উনি চলে আসলেন রসুলের কাছে টাকা নেওয়ার জন্য। যখন দরজার সামনে দাঁড়াইলেন, হযরত আয়েশা দেখে ফেললেন। দেখে ফেলে ওনারও কষ্ট লাগলো। একজন সুন্দরী মহিলা ঘরের বাইরে দাঁড়াই আছে একাকী, তার খারাপ লাগলো। বলে যে আমিও বুঝতে পারলাম রসুল এই অবস্থা দেখলে ওনারও খারাপ লাগবে, ঠিক না? যে সুন্দরী মহিলা ঘরের সামনে দাঁড়িয়ে আছে একাকী। তারপরে বলতেছিলেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত জুয়াইরিয়া এসে রাসূলকে বললেন যে আনা জুয়াইরিয়া বিনতুল হারিস, আমি হারিসের মেয়ে জুয়াইরিয়া। ওয়া ইন্নামা কানা মিন আমরি মা লা ইয়াখফা আলাইক, বলছে আমার ব্যাপার আপনি জানেন যে আমরা ধরা পড়ে আসছি, এবং আমি ওয়া ইন্নী ওয়াকাতু ফি সাহমি সাবিত বিন কাইস, আর আমি ভাগে পড়ছিলাম সাবিত বিন কাইসের। ওয়া ইন্নী কাতাবতু আলা নাফসি ফাজিতুকা আসআলুকা ফি কিতাবাতি, বলে যে আমি তার সাথে চুক্তিবদ্ধ হলাম টাকার বিনিময়ে সে আমাকে স্বাধীন করে দেবে, আর টাকাটা নিতে আসছে আপনার কাছে। হ্যাঁ, এটা বললেন। বলার পর রাসূল বললেন ফাহাল্লাকি ইলা মা হুয়া খায়রুম মিন, এর চাইতে যদি ভালো প্রস্তাব দিই তুমি কি মানবে? হ্যাঁ, বলার পরে বলছে মা হুয়া, সেটা কোন কি প্রস্তাব? বলে যে ওয়াদি আনকি কিতাবাতাকি ওয়া তাযাওয়াজুকি, বলে যে তোমার পক্ষ থেকে টাকাটা দিয়ে দিব, আর সেটার বিনিময়ে আমি বিয়ে করবো তোমাকে। মানে প্রস্তাব দিলেন সাথে সাথে। প্রস্তাব দেওয়ার সাথে বলছেন ক্বাল ক্বাদ ফাআলতু, হ্যাঁ, হযরত জুয়াইরিয়া বললেন ঠিক আছে আমি বিয়ে বসে গেলাম, সাথে সাথে বিয়ে ফাইনাল। তারপরে বলছেন ক্বালাত ফাতাসামা আন-নাস, হযরত আয়েশা বললেন এই কথা বিয়ে হওয়ার সাথে সাথে পুরো এলাকায় খবর হয়ে গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়াকে বিয়ে করছিলেন, এবং প্রত্যেকের হাতে হাতে গোলাম বাঁধি ছিল না, ওর বংশের ভাগ করে করে দিয়েছিল। সবাই বলতেছেন রসুলের শ্বশুর পক্ষীয় মানুষকে আমাদের গোলাম বাঁধি রাখা কখনো চলবে না, রসুলের মন খারাপ করবেন। এই কারণে সবাই গোলাম বাঁধি সব স্বাধীন করে দিয়েছে। তাইলে সাহাবে কেরাম জানেন যে শ্বশুর পক্ষকে সম্মান দিতে হয়, রসুলের মন খারাপ হইবে যে সব শ্বশুরের আত্মীয় না, সব শ্বশুরের পক্ষ থেকে সবাই স্বাধীন করে দিলেন এবং বললেন সব স্বাধীন। قالوا أصحاب رسول الله فما رأينا امرأة كانت أعظم بركة على قومها منها, হযরত আয়েশা বলছেন আমি দুনিয়ার বুকে এমন কোন মহিলাকে দেখি নাই যে তার বংশের জন্য বরকত হয়েছে হযরত জুয়াইরিয়ার চাইতে। কারণ হযরত জুয়াইরিয়া যখন বিয়ে বসেছে তখন তার বংশের 100টা ফ্যামিলির সবাইকে স্বাধীন করে দিয়েছে মুসলমানরা। তাইলে একজনের কারণে 100 ফ্যামিলির কি লাভ হয়ে গেছে। তাইলে এত বরকতময় মহিলা আছে যে তার দ্বারা পুরো বংশ উপকৃত হয়েছে, আর কারো দ্বারা এরকম উপকৃত হয় নাই। তাইলে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের প্রতি গুরুত্ব দেওয়ার কারণেই তো ওরা এই কাজটা করেছিলেন। আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত বলেছেন রাসূল আকরাম বলে ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা ওয়া হিয়া আরদুন ইউসাম্মা ফিহা কিরাত, যে তোমরা অচিরেই মিশরকে স্বাধীন করবে, মিশর এলাকা। বলে যে সেই এলাকার মধ্যে কিরাতের প্রচলন আছে। ফাইদা ফাতাহতুমুহা ফাহসিনু ইলা আহলিহা, যখন তোমরা সেই এলাকাকে স্বাধীন করবে, মানে মিশরকে যখন স্বাধীন করবে, তাইলে সেই এলাকার মানুষদের প্রতি দয়া করবে। কেন দয়া করবে? ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমা, বলে তাদের সাথে আত্মীয়তার বন্ধন আছে এবং জিম্মা আছে তাদের প্রতি। সেটা কি ধরনের? হযরত হাজার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, নাকি না? মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওই যে রাষ্ট্রপতির কাছে ধরে নিয়ে গেছিল, এটা তো জানেন কাহিনী। তো হযরত হাজার ওই এলাকায় ধরা পড়া জেলের মধ্যে ছিল, মানে ওর সাথে খারাপ করতে পারে নাই। যখন সারাকে নিয়ে যাচ্ছিলেন হযরত ইব্রাহিম, তখন সারাকে যখন ধরে নিয়ে গেছে, ওর সাথে খারাপ করতে পারে নাই, তখন মনে করছে এইগুলোর মধ্যে জিন আছে, এত বুঝতে না। পরে এদেরকে ছাড়িয়ে দিছে আর ওটাকে সাথে দিয়ে দিছে, হযরত হাজারকে সাথে দিয়ে দিছে। তাহলে হযরত হাজারের বাড়ি কোথায়? মিশর। এই কারণে কোথায় ওনার পূর্ব বংশের, ওনার কি পূর্বপুরুষের কি শ্বশুর এলাকার মানুষ, পূর্বপুরুষের শ্বশুর এলাকার মানুষ। এই কারণে তিনি সম্মান দিতে বলছেন। এই কারণে মিশরের লোকদেরকে এখনো আরবরা সম্মান দেয়। আপনার অনেক কোম্পানির কি হিসাব রক্ষক বানায়, কোম্পানির ম্যানেজার বানায়, দেখছে টাকা লুটপাট করে খায়, তারপরে এরা মানে নেয় যে কি ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ির এলাকা, ঠিক না, এলাকার মানুষ, মানে এরকম সম্মান। আরেকটা হচ্ছে জুয়াইরিয়া, হ্যাঁ জুয়াইরিয়া না, আর হয়েছে মারিয়াকে, হ্যাঁ ওই এলাকার মানুষ, হ্যাঁ এই কারণে।
তাইলে আমরা বুঝতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কথা, যে তিনি পারিবারিক জীবনে আদর্শ ছিলেন এবং স্ত্রীদের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল এবং দয়ার সম্পর্ক ছিল এবং আপনার এমন আচরণ তাদের সাথে করেছেন যেটা পুরো বিশ্ববাসীর জন্য আপনার আদর্শ হতে পারে। 11 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিক ফ্যামিলিগত জীবনে, যে রাসূলের কোনো স্ত্রী কোনো জিনিস চাইলে যদি এটা দেওয়া তার পক্ষে সম্ভব থাকতো দিয়ে দিতেন। এটা হচ্ছে নিয়ম। আপনি স্ত্রী আপনার কাছে কোনো জিনিস চাইছে, যদি আপনার দেওয়া সম্ভব হয় দিবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আবার উল্টা পাল্টা চাইলে কিন্তু হবে না, শরীয়ত সম্মত হইতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হযরত জাবের বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে আপনার উমরার কি করতেন, উমরার নিয়ত করে বের হলেন, কারণ ওই সময় তিনি কেরান হজ করছিলেন। হ্যাঁ, তাইলে হজ উমরা দুইটা নিয়ত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছিলেন। কিন্তু যখন ইয়েতে চলে গেলেন, কোথায়, মিকাতে চলে গেলেন, মিকাতের কাছে, তখন হযরত আয়েশা ঋতুস্রাব হয়ে যায়। হযরত আয়েশা ঋতুস্রাব হওয়ার কারণে তিনি কাঁদতে শুরু করলেন। রাসূল বললেন, কাঁদো কেন? বলে যে আমার ঋতুস্রাব হয়েছে। তখন রাসূল বলছিলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা বানাতি আদম, বলছেন এটা তো আদম সন্তানের মেয়েদের, এটা আল্লাহ কি নিয়ম করে রাখছেন, সুতরাং কাঁদার কি আছে। তারপরে আপনার নিয়ে চললেন। যখন ফেরত আসতে চাইলেন বিদায় হজ করে, হযরত আয়েশা এবার বায়না ধরলেন যে সবাই উমরা করছে, আমি শুধু হজ করছি, সুতরাং আমারও উমরা করা লাগবে। তখন রাসূল মানে নিলেন, উনি থামে তারপরে ওনার শালা হযরত আব্দুর রহমান বিন আবু বকর তাকে বললেন, তোমার বোনকে নিয়ে চলে যাও, তোমার বোনকে নিয়ে উমরা করো, তাকে উমরা করে নিয়ে আসো। তাইলে আবদারটা রক্ষা করলেন, না করেন না? রক্ষা করলেন। সম্ভব, একটু অপেক্ষা করলে সময় একটু যাইবে, তারপরেও সে খুশি হবে। এবং হযরত জাবের বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান সাহলা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে সহজ প্রকৃতির মানুষ। ইদা হাওয়াতি শাইয়াতা আলাইহি, কোন স্ত্রী কোনো কিছু চাইলে তিনি না করতে পারতেন না। এই কারণে তিনি ওর কথা শুনলেন, ওকে উমরা করার সুযোগ দিলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, উমরা করতে দিয়েছিলেন হযরত আব্দুর রহমান বিন আবু বকর, কিন্তু উমরা করে নাই, তার বোনের সাথেই ছিল। তার বোনকে নিয়ে গেলেন আয়েশা মসজিদ যেখানে আছে সেই দিকে। এই কারণে ওইখানে নাম দিয়েছে আয়েশা মসজিদ, কারণ এটা কাবা শরীফ থেকে কাছের এলাকা, হারামের বাইরের এলাকা, কাছে এই দিক থেকে। এই কারণে ওই দিক থেকে নিয়ে নিয়ত করে আবার ভিতরে ঢুকলেন। এই কারণে ওইখানে মসজিদে আয়েশা আছে। এখন অনেকে ওইখানে যায় উমরা করার জন্য। আরে এটা হচ্ছে ঋতুবতীদের জন্য। তাহলে আপনার কি ঋতুস্রাব হয়েছে যে আপনি এখানে যা উমরা করবেন? হ্যাঁ, এটা যাদের মহিলা ঋতুস্রাব হয়ে যায় মক্কা ঢুকার সময়, উমরা করতে পারে না, অপেক্ষা করবে আপনার ঋতুস্রাব শেষ হইলে বাইরে গিয়ে আবার নিয়ত করে আসে, ভিতরে গিয়ে উমরা করবে। কিন্তু অনেক পুরুষে করে, বারবার বারবার উমরা করে, মাথা চুল নেয়, তারপরে উপরে বিলেট ছড়ায়। ঠিক না? এরকম অনেক মানুষ আছে। আরব দেশে দেখলে গেলে দেখতেন আর কি, যারা গেছে ওরা দেখছে। 12 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক দিক বলছেন, ইউতাইয়িবু খাতিরাহুন্না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের মন রক্ষা করার চেষ্টা করতেন। কি মন রক্ষা করার চেষ্টা করা? হযরত আয়েশার বর্ণনা বলেছেন, খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারি, যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে গেলাম। আত্তা ইযা কুন্না বিল বাইদা আও বিদাতুল জাইশ, যখন আমরা বাইদা এলাকা অথবা দাতুল জাইশ এলাকায় পৌঁছালাম, ইন কাতা'আদুল্লি, বলে যে আমার হার, গলার হার ছুটে গেছে, পড়ে গেছে, হারাই গেছে। কি গলার হার হারাই গেছে। ফাকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইলতিমাসিহি, আমার বলার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুসন্ধান করার জন্য সেইখানে মঞ্জিল করে গেলেন। ওয়াকামান নাসু মাআ, মানুষদেরকে অর্ডার দিলেন যে এখানে একটু অপেক্ষা করো। তার হার খুঁজতে শুরু করলেন। আর কোনো মেজাজি হইলে কি বউকে ধমক দিতে যে হার খবর রাখো না, হ্যাঁ, যে ছিঁড়ে যায় কিভাবে, ঠিক না? উনি বলার সাথে সাথে বললেন, ঠিক আছে, আমরা এটা অনুসন্ধান করে বাইর করবো, হারটা কোথায়। কিন্তু ঘটনা হইল, মঞ্জিল করার নিয়ম ছিল যে এলাকায় পানি থাকে, পানির কাছে মঞ্জিল করে। কেন করে? ওই যে উটকে পানি খাওয়াইতে পারবে, নিজেরও পানি সংগ্রহ করতে পারবে, এই জন্য। কিন্তু এই জায়গায় যে থামছে, এই জায়গায় কোনো পানি নাই, মানে আশেপাশে কোথাও পানি নাই, এবং সাহাবাদের সাথেও কোনো পানি ছিল না। তখন অনেকক্ষণ থেকে কিন্তু হার খোঁজাখুঁজি করতেছে, পায় নাই। ইতিমধ্যে তো সবাই পেরেশান হয়ে গেছে, পানি নাই আশেপাশে।
ওট ঘোড়াকে পানি খাওয়াবে কোথায় থেকে? তখন সবাই গিয়ে নালিশ করলেন কার কাছে? আবু বকরের কাছে। কারণ মেয়ের কিছু হইলে মেয়ের বাপের কাছে নালিশ দেয়, ঠিক না? তখন সবাই রসুলকে তো আর বলতে পারে না। হ্যাঁ, আবু বকরের কাছে নালিশ দিল, বললো আল্লাহ তাআলা মা সানাআত আয়েশা, আপনি কি দেখেন না যে আয়েশা কি কাণ্ডটা করলো? এই ও জায়গায় এখানে আসে মঞ্জিল করলো, এখানে কোনো পানি নেই, আমাদের সাথেও পানি নেই, এখন কি হইবে আমাদের? আবু বকরের এই কথা শুনে রাগান্বিত হইলেন। মানে নরম মানুষ রাগান্বিত হইলে খুব রাগান্বিত হন। সবাই যখন ওনাকে বিরক্ত করলেন যে তোমার মেয়ের কারণে এই ঘটনা করছে, এটা বলার সাথে উনি খুব রেগে গেলেন। বলতেছেন হযরত আয়েশা নিজে বর্ণনা দিতেছেন, ফাজা আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদি, বলে যে আবু বকর তাড়াতাড়ি রেগে গেলেন, রসুলের কাছে গেলেন। বলে যে সময় আমার কাছে আসলেন ওই সময় রসুল আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যখন আবু বকর আসছিল ওর সাথে কথা বলার জন্য, তখন আসি বলতেছিলেন হাবাসতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইসু আলামা ওয়ালাইসু মাহুমা। তিনি রাগান্বিত হয়ে বললেন যে তুমি মানুষকে আটকে ফেললে, এখানে রসুলকে আটকে ফেললে, কোনো পানি নেই, কারোর কাছে কোনো পানি নেই, এখন ওরা কি করবে? উনি রাগান্বিত হইলেন। হযরত আয়েশা বলছেন ফাআতাবানি, তিনি আমাকে খুব ধমকালেন। বলছেন ওয়াকালা মা শা আল্লাহু আন ইয়াকুল, নিজের বাপের সম্মান রক্ষা করলেন। বলে যে আল্লাহ যা চাইছেন ওনার মুখ দিয়ে সবই বললেন, মানে গালাগালি যে করলেন এটা বললেন না আর কি। বললেন যে আল্লাহ তার মুখ দিয়ে যা বাইর করার বাইর করছেন। রাগ করে আমাকে অনেক বকাঝকা দিলেন। বলছে ওয়াজআলা ইয়াতানুনি বিয়াদিহি ফি খাসরাতি, উনি রাগ থামাইতে পারলেন না, তিনি হাত দিয়ে কোমরের মধ্যে ঘুষে মারলেন। হযরত আয়েশার বাপে আর কি, বাপে গুঁতে মারলেন। গুঁতে মারে তারপরে বললেন যে তুমি এরকম আটকে রাখলে। তিনি হযরত আয়েশা বলছেন আমি খুব ব্যথা পাইছিলাম, কিন্তু আমি নড়তে পারছিলাম না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যাবেন, উনি আমার রানের উপর শুয়ে আছে। হ্যাঁ, বলে যে বারবার তিনি কিন্তু আমার কোমরের মধ্যে আঘাত করতেছিলেন। তারপরে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। যখন সকাল হইল কোনো পানি নাই, এখন ওযু করবে কোথায় থেকে? পানি নেই। তারপরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইল, তায়াম্মুমের আয়াত, কি তায়াম্মুমের বিধান নাজিল হইল। উসাইদ ইবনে হুদায়র তিনি খুব খুশি হলেন। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন মা হিয়া বি আউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর। তখন আবু বকরের কাছে গিয়ে উসাইদ বলতেছিলেন, আবু বকরের ফ্যামিলি, তোমরা শুধু বরকতই বরকত, যে যদি আজকে এরকম আটকে না যাইতাম তাইলে তো তায়াম্মুমের বিধান পাওয়া যাইত না, তাইলে রাগ করে কোনো কাম নাই, বরকত, তোমরা বরকতময় মানুষ যে তোমার মেয়ের কারণে আজকে তায়াম্মুমের বিধান পাওয়া গেছে। বলছে قالت فبعثنا البعير الذي كنت عليه فأصبنا العقد تحته। দেখেন আল্লাহ জিরশানু আয়াত তায়াম্মুম নাজিল করবেন এই কারণে হাড়ের কোনো সন্ধান মিলল না। এত খোঁজাখুঁজি করছে পুরো এলাকায়, মিলল না। যখন শেষ পর্যন্ত নিরাশ হয়ে গেছে আর হাড় পাওয়া যাবে না, রাসূল বলছেন ঠিক আছে আমরা রওনা করি। যখন ওটটা খাড়াইছে ওটের পায়ের নিচে হাড়, কিন্তু ওটটা তখন শুয়েছিল, ওটের নিচে হাড় ছিল, কিন্তু খুঁজে টুজে পাওয়া যায় নাই। তো এই যে এটা আল্লাহ আগে দেখাই দেন না কি জন্য? নয়তো উঠতে আগে উঠতে পারতো, নড়াচড়া করতে পারতো, কিন্তু এখানে আয়াত নাজিল হবে, তাই মনে একটা বিধান নাজিল হবে, এই জন্য এই ব্যাপারটা ঘটেছিল। 13 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের আদর্শ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মন খারাপ হয়ে গেলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফাদ্দিলু বা'দানা আলা বা'দিন ফিল কসম মিন মুকসি ইনদানা। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্টন করতেন রাতগুলা স্ত্রীদের মাঝে, বলে যে কাউকে কারোর উপর প্রাধান্য দিতেন না, কিন্তু একটা কাজ করতেন উনি, যে কোনো স্ত্রীর কাছে যাইতেন, যাওয়ার আগে সবার কাছে ঘুরে ঘুরে সালাম টালাম দিয়ে চলে যেতেন। দেখেন কি বলেছে, কারণ যদি উনি 9 জনের কাছে 9 দিন যান, কারোর সাথে সাক্ষাৎ না দেন, তাহলে 9 দিন দেরি হয়ে যাবে। এই কারণে যার কাছে যাইতেন না, আগে সব স্ত্রীর কাছে যে সালাম দিয়ে দিয়ে ঘুরে ঘুরে সবার সাথে দেখা দিয়ে তারপরে ওই যে স্ত্রীর কাছে থাকার ওই স্ত্রীর কাছে থাকতেন। তো বলছেন ওয়াকানা কাল্লা ইয়াওমান ইল্লা ফায়াতুফু আলাইনা জামিআ ফায়াদনি মিন কুল্লি ইমরাতিন মিন গায়রি মাসিস। কিন্তু আবার সতর্ক থাকতেন, হ্যাঁ, কাউকে সালাম দিতেন কিন্তু হাত দিয়ে স্পর্শ করতেন না, কারণ আজকের রাত কিন্তু অন্যজনের, এই কারণে সালাম দিতেন কিন্তু ধরতেন না কাউকে। হ্যাঁ, বলছে হাত্তা ইয়াবলুগা ইলাল্লাতি হুয়া ইয়াউমুহা ওয়া ইয়াতরুকুহা তাইয়িবাতাল কলব। এবং তিনি সবার সাথে সাক্ষাৎ দিয়ে বলে যে আমাদের মন ভালো থাকতো, যে সাক্ষাৎ তো করে গেছে,
কালকে তো আবার দেখা হবে, ঠিক না? এইভাবে রাসূল ইসলাম সবার মন রক্ষা করার চেষ্টা করতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আরো বলছেন, হযরত আয়েশা বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা বা'দা নিসাইহি থুম্মা খারাজা ইলা সালাতি ওয়া লাম ইয়াতাওয়াদ্দা। হযরত আয়েশা বলেন, রাসূল ইসলাম নামাজে যাচ্ছিলেন, যাওয়ার আগে দিয়ে তার এক স্ত্রীকে চুমু দিয়ে নামাজের দিকে রওনা করছেন। হ্যাঁ, হযরত উরওয়া হয়েছে হাদিসের বর্ণনাকারী। হযরত উরওয়া মানে ওনার ভাগিনা, হযরত আসমার ছেলে। উনি খালাকে বলতেছেন, আপনাকে চুমা দিয়ে গেছে মনে হয়। তো উনি হাসি দিয়েছিলেন, ওনাকে চুমা দিয়ে মানে মসজিদে যাচ্ছিলেন। তাইলে এই আচরণ ছিলেন স্ত্রীদের সাথে। 14 নম্বর, আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিগত জীবনের আদর্শ, যে স্ত্রীদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করতেন ঘরের কাজে। অনেকে আছে যে অনেক কষ্ট হয়, তারপরে স্ত্রী সহযোগিতা করে না, হঠাৎ কোনো কারণে গ্যাস আসে নাই, এই সেই অনেক সমস্যা ছিল, আগে পাকাইতে পারে নাই, ঘরে আসছে, সেও একটু সহযোগিতা করে দিবে, না করে হ্যাঁ চুপ করে আসে। হযরত আয়েশা বলছেন যে এক সাহাবী এসে রাসূল আকরাম হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসে কি কাজ করতেন? তখন হযরত আয়েশা বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, তিনি তার স্ত্রীদের কাজের সহযোগিতা করতেন। কিন্তু স্ত্রীদের কাজের সহযোগিতা করলেও ফাইদা হাদরাতিস সালাহ খারাজা ইলা সালাহ, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযানের ধ্বনি শুনতেন সাথে সাথে ঘর থেকে বের হয়ে যেতেন। অনেকে আছে আবার স্ত্রী ভক্ত আছে, কিছু পুরুষ যে সব কাজে স্ত্রী সহযোগিতা করে দেয়, কিন্তু আবার নামাজের খবর থাকে না। না, রাসূলের বাসার খবরও আছে, নামাজের খবর আছে। স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, আজান দিলে সাথে সাথে বাইরে যেতেন, আর একটু ঘরে থাকতেন না। অন্য বর্ণনা আছে মা কানা ইল্লা বাশার মিনাল বাশার ইয়াফলি থাওবাহ, হযরত আয়েশা বলেন তিনি তো একজন মানুষ ছিলেন, এই কারণে তিনি ঘরে এসে তার কাপড় সিলাইতেন। ওয়া ইয়াহলিবু শাতা, আপনার ছাগলের দুধ দোহাতেন। ওয়া ইয়াখদিমু নাফসা, নিজের কাজ নিজে করতেন ঘরে আসে। অন্য বর্ণনা আছে ইয়াখিদু থাওবাহ, তিনি কাপড় সিলাইতেন। ওয়া ইয়াকসিবুনা আলা, জুতাও সিলাইতেন। হ্যাঁ, অন্য বর্ণনা আছে ইয়াল কাউদালওয়া, তার যে ডোল, পানি উঠানোর যে ডোল ছিল সেটাও সিলাইতেন। কোনোটা নষ্ট হয়ে গেলে সব নিজের হাতে নিজে কাজ করতেন, ঠিক না? এটা করা উচিত যেন চাপ না পড়ে। বিশেষ করে স্ত্রীর হাতে কাজ আছে, পাক শাক করতেছে, আপনি আসে আরেক অর্ডার দেন যে পানি এনে দাও, ও তো পাক করতেছে, আপনি নিজে পানি নিয়ে খাবেন, কি ওকে বাধ্য করার কি দরকার আছে? এই কারণে আরবি ভাষা বলছে আল মাসগুলু লা ইউশগাল, যে ব্যস্ত যে তাকে নতুন করে ব্যস্ত করা ঠিক না। আপনি যখন দেখবেন যে এ ব্যস্ত, তাইলে আপনার কাজ আপনি নিজে করলেন, ঠিক আছে? তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ফ্যামিলিগত জীবনের কিছু আংশিক আলোচনা করছিলাম আমরা। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন। এবং মহিলাদেরকে বলবো যে চাপাচাপি না, এগুলো শোনার পর আবার পুরুষের উপর চাপ আসবে যে রাসূল এরকম করছে, তুমি এরকম করো কেন? যখন দেওয়ার দরকার নেই, বরং শুধু স্মরণ করিয়ে দেওয়া যে রাসূল স্ত্রীর সাথে এমন আচরণ করছে, আপনি তো এরকম করতে পারেন, আপনি তো রাসূলের উম্মত নাকি না? মানে স্মরণ করিয়ে দেওয়া আর কি। এটা নিয়ে আবার ঝগড়াঝাটি করলে আবার পুরুষরা বলে হুজুর ঝগড়া লাগাই দিয়ে গেছে নাকি, তাতে আরেক ঝামেলা লেগে যাবে। এই কারণে প্রত্যেকে একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল থাকবো, কখনো অন্যের সাথে দুরাচার করবো না, মানসিক অবস্থা রক্ষা করে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ ফাসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফা'ir রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবি'in ওয়া তাবি'in bi ihsan ila yawmiddin wa 'anna ma'ahum bi mannika wa karamika wa ihsanika ya arhamar rahimin. Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirk wal mushrikin ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه